আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর পরিমিতির উপর। আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড 2023 সালের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব এবং ধারাবাহিকভাবে আমরা পরিমিতির উপর দাখিল পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় যতগুলো বোর্ড কোয়েশ্চেন এসেছে বিগত সালে সবগুলোই সমাধান করব। তোমরা যদি ওই ক্লাসগুলো করতে চাও, বেসিক সায়েন্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারো, ঠিক আছে? সেখানে ক্লাসগুলো প্লেলিস্ট আকারে থাকবে। তবে তোমরা যারা ফেসবুক অথবা টিকটক থেকে ভিডিওটা দেখতেছো, তোমাদের ভিডিওর টপে দেখা একটা ইউজার নেম দেওয়া আছে @basicscience03। এটা লেখে ইউটিউবে সার্চ করলেই তোমরা বেসিক সায়েন্স চ্যানেলটা পেয়ে যাবা এবং ফেসবুক পেজটাও সেম ইউজার নেমেই পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা যুক্ত হয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। এখন প্রশ্ন দিছে, আই নঙে দিছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 100√3 বর্গমিটার বেড়ে যায়। এবং 2 নঙে দিচ্ছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার ধার বিশিষ্ট 3টি ধাতব ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো। এবং এখান থেকে প্রশ্ন কি দিছে, ক নম্বরে বলতেছে রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল বের করো। মানে কর সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, এটা একটা সেপারেট প্রশ্ন। প্রথমে এটা আমরা করি। দেখো কি দেওয়া আছে, দুইটা কর্ণ। একবার মনে করি রম্বসের একটি কর্ণ D1 ইকুয়াল টু কত, 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। রম্বসের অপর কর্ণ, এটা আমরা D2 ধরি, ইকুয়াল টু কত, 24 সেন্টিমিটার। ওকে, এখন আমরা রম্বসের ক্ষেত্রফল বের করব। রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ D1 ইন্টু D2। এটা তো সূত্র হবে বর্গ একক। হাফ D1 এর মানটা বসাও 20, D2 হচ্ছে 24, আর এখানে বর্গ এককটা কি, এই যে মানের এককগুলো যা তাই, সেন্টিমিটার। আচ্ছা, ও দ্বারা 20 কে তোমরা কাটাকাটি করতে পারো কিভাবে, 10। এবার 24 আর 10 গুণ করলে তার সাথে 1 গুণ হবে, তাহলে কত আসবে, 240, তাই না? এটা আসবে বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের নির্ণয় রম্বসের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। প্রশ্নে বলতেছে আই নং অনুসারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আই নং কি যেন বলছিল, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল 100√3 বর্গমিটার বেড়ে যায়। মানে কি, আসো চিত্রের মাধ্যমে বুঝি। ধরো একটা ত্রিভুজ, এই ভেতরেরটা, যেটা প্রত্যেকটা বাহুই হচ্ছে a মিটার করে। যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে 3 বাহুই তো সমান, তাই না? এবং এই ত্রিভুজটার বাহুগুলো, যে তিনটা বাহুই আমরা 10 মিটার করে বাড়াইলাম। তাহলে ছিল a, বাড়লো 10, এই যে a+10। তাহলে এটাও কি a+10, এটাও কি a+10। এখন এই যে জিনিসটা লিখলাম, এখান থেকে আমাদের কি করতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ওই যে ভেতরের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। কিন্তু আমাদের দিচ্ছে কি, মানে এই বাহুটারে 10 মিটার বাড়াইলে যতটুকু হবে ওইটা আমরা পাইলাম, এবং বাড়ানোর ফলে যে ক্ষেত্রফল বাড়লো, মানে এই যে ত্রিভুজটা, এটা যখন বাড়াইলাম এইটুকু এরিয়া বাড়ছে না, এইটুকুর ক্ষেত্রফল আমার কাছে আছে। এই জিনিসটা ব্যবহার করে এখান থেকে আমাকে বুদ্ধি করে এর মানটা বের করতে হবে, বিকজ এই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমাদের এর মান, মানে একটি বাহুর মান প্রয়োজন। তো এটা আমরা কেমনে করে বের করব, একটা শর্তের মাধ্যমে। দেখো কি করি, প্রথমে লিখবা মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিই, তাহলে হবে একটি বাহু না দিয়ে, বাহুর দৈর্ঘ্য এ। যেহেতু বাড়াইলে এ মিটার 10 মিটার বাড়ে, মানে একক মিটারে আছে, এখানে মিটার ধরি আমরা, মিটার। এবং অতএব দিয়ে লিখি, অতএব সমবাহু
ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের বাহু থাকলে ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 বাহু স্কয়ার, বা যেহেতু এ ধরছি তাহলে এ স্কয়ার বর্গ মিটার। এটা কি ধইরা? বাহুর দৈর্ঘ্য এ ধইরা। ওকে, এখন যেহেতু 10 মিটার বাড়ছিল, এটা ধইরাও ক্ষেত্রফলের একটা সূত্র বানাইতে হবে। আচ্ছা, তাহলে লিখবা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে 10 মিটার বাড়ালে এ ছিল 10 মিটার বাড়লো, তাহলে এ প্লাস 10 মিটার হবে এখন বৃদ্ধি করা ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সূত্র কি? √3/4 বাহু স্কয়ার, এবার বাহু কি? a + 10, এটার উপর স্কয়ার বর্গ মিটার। ওকে, এখন দেখো এই যে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল, এটা ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। এই দুইটার দেখো, এই বড় ত্রিভুজটা থেকে ছোট ত্রিভুজটা এই এরিয়াটুকু যদি বাদ দিয়ে দেই, তাহলে এই এরিয়াটুকু থাকবো না। এটার ক্ষেত্রফল কত? ওই যে 100√3 বর্গ মিটার। আচ্ছা, তাহলে এখান থেকে একটা শর্ত বানানো যায়। আমাদের টার্গেট তো এর মান বের করা। শর্ত মতে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল √3/4 a + 10 হোল স্কয়ার মাইনাস ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। তাহলে বড় ত্রিভুজটা থেকে এই ছোট ত্রিভুজটা যদি বাদ দিয়ে দেই, যার বাহুর দৈর্ঘ্য a, তাহলে আমাদের এই যে এই এরিয়াটুকুর মান পাবো, তাই না? মানে এই বড়টা থেকে এইটুকু বাদ দিলাম, তাহলে তো এইটুকুই থাকে, মানে বাইরের এই এরিয়াটুকু থাকে। আচ্ছা, ওই এরিয়াটুকু কত? 100√3। শর্তটা পাইলাম, এখান থেকে এর মান বের করব, আর এর মানটা আমরা এই যে সূত্রে বসায় দিলেই আমরা এইটুকু ত্রিভুজের কি পেয়ে যাব? ক্ষেত্রফল পেয়ে যাব। এই শর্তটা বানাইলাম কেন? এর মান বের করার জন্য। আচ্ছা, এটা সমাধান করলে এর মান পাবা তুমি। তো প্রথমে কি করবা? দেখো, এখানে √3/4 গুণাকার আছে, এখানে √3/4 গুণাকার আছে, তাহলে এটারে আমরা একটু দূর করার চেষ্টা করি। এর জন্য এই পুরো বীজগাণিতিক রাশি মানে সমীকরণের বাম পাশেটুক আমরা √3/4 দ্বারা ভাগ করে দেব। আর সমীকরণের নিয়ম কি? এক পাশে যে কাজ করবা তার উল্টা পাশেও সেম কাজই করতে হবে। তাহলে আগে লেখা √3/4 a + 10 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ডিভাইডেড বাই √3/4। এখানেও তাহলে সেম কাজ, 100√3/4। এখন তোমরা জানো বীজগণিতে নিচের রাশিটা মানে হরে যে রাশিটা থাকে সেটা যদি এক পদালা হয়, তাহলে ওই পদ দ্বারা উপরে যতগুলো পদ আছে এই পুরাটারে তুমি এক পদ চিন্তা করতে পারো, কারণ প্লাস মাইনাসের ভেতরে যারা থাকে তারা এক একটা পদ। এখানে যেহেতু গুণাকার আছে পুরাটা এক পদ, তাহলে এটা যদি √3/4 দ্বারা কাটাকাটি করি, তাহলে শুধু থাকবে কি? a + 10, মানে √3/4 কাটাকাটি, এটা হলো a + 10 হোল স্কয়ার, তারপরে মাইনাস, কেন প্লাস মাইনাসে মাইনাস, এটারও যদি ভাগ করি √3/4 দ্বারা, তাহলে শুধু থাকবে কি? a স্কয়ার। এখন এখানে তো কাটাকাটি যায় না, তবে এটুকে বুদ্ধি করে কাজ করলে কাটাকাটি করা যাবে একটা। এই জিনিসটা দেখো ভাগ আকারে আছে না, এই √100√3 সাথে তুমি কি করতে পারো? এই জিনিসটা গুণ আকারে দিতে পারো, তাহলে ভগ্নাংশটা উল্টা যাবে, তাহলেই ভাগটা গুণ হয়ে যাবে। ওকে, তো ভাগ ছিল গুণ দিছি, এই কারণে ভগ্নাংশটা উল্টা যাবে। আচ্ছা, এখন √3 আর √3 কি হবে? কাটাকাটি। তাহলে দেখো কি রইল। আচ্ছা, এখানে সূত্র দিই a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a হচ্ছে আমাদের a, b আমাদের এই 10, 2ab প্লাস b স্কয়ার, b মানে 10 তার উপর স্কয়ার, মাইনাস স্কয়ার তো আছেই, এই যে মাইনাস স্কয়ারটা 4 আর 100 গুণ করলে 400, a স্কয়ার এই দুটা গুণ করলে প্লাস 10 আর 2 গুণ করলে হবে 20,
তার সাথে এ গুণ হবে 10 স্কোয়ার মানে 100, এখানে এ স্কোয়ার যা আছে তাই 400, মানে এ স্কোয়ার কাটাকাটি প্লাস মাইনাসে কাটাকাটি, তাহলে কি রইল 20a, আর এই প্লাস 100 এটারে আমরা যদি পক্ষান্তর করি 400 যা আছে তাই প্লাসটা এই পাশে কি হবে -100, তাহলে দেখো 20a ইকুয়াল টু, তাহলে a ইকুয়াল টু 20 গুণাকারে আছে, পক্ষান্তর করলে এই পাশে এসে এখানে যা আছে তারা কি করে দিবে ভাগ করে দিবে, তাহলে ভাগ করলে দেখো তো কত পাই, তাহলে a ইকুয়াল টু কত আসে দেখো 300 ডিভাইডেড বাই 20 আসে হইল 15, এটা হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। মানে ওই দেখো আমরা এখানে যে শর্ত বানাইয়ে আসলে এই যে ভেতরে যে ত্রিভুজ তার যে বাহু ধরছিলাম এ, এটার কিন্তু দৈর্ঘ্যটা পেয়ে গেছি, তাহলে এটার যদি এক বাহুর দৈর্ঘ্য পাই আর সমবাহু ত্রিভুজে 3 বাহু তো সমান, তাহলে মানে 3 বাহুই হচ্ছে 15 করে, কারণ শুধু কাজ হচ্ছে এই যে সূত্রে এর মানটা বসাই দাও তাহলেই অঙ্ক শেষ, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তাহলে লেখো অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, a কে এ হচ্ছে আমাদের 15, তাহলে 15 স্কয়ার √3/4, 15 স্কয়ার করলে কত আসে, স্কয়ার করলে আসে 225, এটা দ্বারা এটা যদি কাটাকাটি করি একবারে দিই, এটা কাটাকাটি ওই রকম যাবে না, তাহলে তুমি একবার লেখো √3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল যেটা আসলো তার সাথে একবারে গুণ দাও 225, কত আসে 97.427 ডট ডট অনেকগুলো মান আসে। যাই হোক, আমরা যদি আসন্ন মান নিই কিবা করে নেই, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিলে তাকাবো আমরা 3 নাম্বার ঘরে, 3 নাম্বার ঘর যদি 5 বা 5-এর বড় ডিজিট হয় তাহলে আগের ঘরকে মানে এই যে 2-কে 1 বাড়াই দিতে হবে, 2-এর জায়গায় অন্য কিছু থাকলেও তাকেও 1 বাড়াই দিতে হবে, যেহেতু এটা 5-এর বড় তাই আমরা যেহেতু 2 ঘর নাগাদ নিব দশমিকের পরে, তাই এই 2 রে 1 বাড়াই দিব, তাহলে কাজ শেষ। তাহলে লিখবো 97.43, এই লাইনটা লিখবা না, ক্যালকুলেটরতে দেখে আসন্ন মানটা লিখে দিবা, ওকে। আচ্ছা, আর এককটা লিখে দিবা বর্গ মিটার, যেহেতু এর মান মিটারে ছিল তাই বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো কি কি কাজ করলাম, আমাদের কাজ হচ্ছে কি বোঝাই জিনিসটা, দেখো দেখো আমাদের একটা ত্রিভুজ দেওয়া ছিল যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়াইলে ক্ষেত্রফল এত বাড়ে, মানে এই যে ত্রিভুজটা দেওয়া ছিল এটার বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়াইলে ক্ষেত্রফল বাড়ে 100√3, ওকে। এখন এখান থেকে প্রশ্নে বলছে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো, মানে এই যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 বাড়াইলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো, এর জন্য আমার এর মান দরকার, দ্যাটস ওয়াই আমি এর জন্য একটা ক্ষেত্রফলের সূত্র লিখলাম আর 10 মিটার বাড়াইলে একটা সূত্র লিখলাম, আর ওই বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজটা বাদ দিলেই আমাদের এইটুকু ক্ষেত্রফল থাকে, তার মান কত 100√3, এই শর্ত থেকে এর মান বের করব, এর মানকে আমরা এই সূত্রে বসাই দিলেই আমাদের এই ছোট ত্রিভুজটা ক্ষেত্রফল বের হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, চলো এবার আমাদের শেষ প্রশ্ন ঘ নম্বরে যাই। প্রশ্ন বলতেছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার ধার বিশিষ্ট 3টি ধাতব ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো এবং এই 2 নং অনুসারে নতুন ঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বুঝতে হবে এখানে 6 সেন্টিমিটার একটা ঘনক, 8 সেন্টিমিটার আরেকটা ঘনক এবং 10 সেন্টিমিটার আরেকটা ঘনকের ধার, মানে 3টা ঘনকের ধার বা তুমি বলতে পারো ঘনকের বাহু দেওয়া আছে। ঘনক মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান। কিরকম একটু দেখাই ঘনকটা আসলে কিরকম একটু দেখি, লোড নাই কে, ঘনকটা অনেকটা এইরকম, নিচে বড় বানাই, এই দেখো
ঘনকটা কিরকম, এই যে এরকম রুবিক্স কিউব দেখছো না, এরকম, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। এরকম ঘনক তোমার দিছে কয়টা, তিনটে, মানে তিনটা ঘনক দেয় না, মানে ঘনকের ধার দিছে, মানে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দিছে। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া মানে কি, তার তিন বাহুর দৈর্ঘ্য তুমি জানা গেছো, কেননা ঘনকের তিনটা বাহু সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। তাহলে এখান থেকে দেখো এই ঘনকের আয়তন, এই ঘনকের আয়তন, এই ঘনকের আয়তন বের করতে পারবা না? আর তিনটা ঘনককে গলায় একত্র করলে নতুন আরেকটা এরকম ঘনক হবে, ওই ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করবা বলছে। আর কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি, দেখো এই যে এখানে সবগুলো সূত্র আমি লিখে রাখছি তোমাদের জন্য, এটার পিডিএফও পাবা এই ভিডিও ডেসক্রিপশনে। তো ঘনকের দেখো কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি, এই যে এটা √3a। এবং ঘনকের আয়তন বের করার সূত্র কি, a কিউব, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, তাই না? কারণ আমি দেখো আমরা কি বুদ্ধি করি, এখান থেকে আমাদের কি কাজ করতে হবে, ঘনকের কর্ণ বের করার জন্য √3a, মানে নতুন যে একটা ঘনক হবে, এই তিনটা ঘনক মিলে, মানে যাদের ধার দেওয়া আছে তিনটা ঘনকের, ওই তিনটা ঘনক মিলে যে ঘনকটা হবে, ওই ঘনকের আমাদের একটি বাহুর দৈর্ঘ্য দরকার, মানে এর মান দরকার। ওইটা বের করতে পারলেই ওইখান থেকে আমরা কর্ণটা বের করতে পারবো। বোঝা গেছে? তাহলে সবার আগে কাজ কি, এর মান বের করার চেষ্টা করো। সেটা কেমনে করবা চলো দেখি। দেখবা, মনে করি ঘনকের খালি এক বাহু একবার চাই রে, ঘনকের বাহুর দৈর্ঘ্য, এই কথা লিখলে ভালো হয়, একটি বাহু লিখলেও হয়। ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার আছে, a সেমি। ওকে, অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এটা বের করতে হবে। এটা বের করার সূত্র কি, √3a সেন্টিমিটার। যেহেতু এখানে সেন্টিমিটার এককে আসছে, ওটার মানও নতুন যে ঘনক হবে তিনটা মিলে ওটা সেন্টিমিটার এককেই আসবে। ওকে, এখন কি করবা, এখন তুমি লিখবা যে নতুন ঘনকের আয়তন, সেটা কেমনে বের করবা, এই যে ধার দেওয়া আছে এই ধার থেকে আমরা তিনটা ঘনকের আয়তন যোগ করে দেব। কিভাবে লেখো, লিখবো হচ্ছে নতুন ঘনকের আয়তন। প্রথম ঘনকের আয়তন কি হবে, যেহেতু এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বাহুরে কিউব করলেই তার আয়তন বেরোবো না, অবশ্যই। তাহলে এটা প্রথম ঘনকের আয়তন। এইটার বাহু বা ধার, এটারে কিউব করলেই দ্বিতীয় বাহুর আয়তন। এ কিউবই তো এই ঘনকের আয়তন নির্ণয় সূত্র। তারপরে এখান থেকে দেখো এটা লিখবা 10 কিউব। আর প্রশ্ন আসতে পারে কর্ণের দৈর্ঘ্য বের করবেন, মানে এ দরকার, আপনি আয়তন লিখতেছেন কেন? প্রশ্ন দেখে একটু পরেই উত্তর পাওয়া যাবে প্রশ্নের। তাহলে আগে আয়তনটা বের করে নাও। একক হবে কি, ঘন সেমি। ওকে, তাহলে 6 কিউব করো, 6 কিউব 216 প্লাস 8 কিউব 512 প্লাস 10 কিউব মানে কি 1000 ঘন সেন্টিমিটার। এখন সব যে প্লাস করে দিই, 512 প্লাস 216 প্লাস 1000 কি লিখতেছে, 216 প্লাস 512 প্লাস 1000 আসা হলো 1728 ঘন সেন্টিমিটার। ওকে, এখন এখান থেকে তুমি লিখতে পারো শর্ত মতে, বলতো ঘনকের আয়তন নির্ণয় সূত্র কি, এ কিউব, এটা তো ঘনকের আয়তন, এ কিউব ইকুয়াল টু, আমরা এই নতুন ঘনকের এই আয়তনটা লিখতে পারি না শর্ত মতে, কেননা এ কিউব মানেও তো আয়তন, আর এ কিউব এটা হচ্ছে নতুন ঘনকের আয়তন, দুইটা শর্ত মতে ইকুয়াল লেখা যায়। এখান থেকে
এ যদি রাইখা দেই, স্কোয়ার যেরকম এই পাশে রুট হয়, কিউবটা এই পাশে কি হবে 3√1728। স্কোয়ার থাকলে তো শুধু রুট লিখতাম, তবে 3 বা অন্য কিছু থাকলে তাহলে এই রুটের উপরে জিনিসটা লিখতে হবে। ওকে, এটার কেমনে পড়বা 3√1728। ওকে, আচ্ছা, কারণ ক্যালকুলেটারে এটা সমাধান করলে তুমি এর মান পাইবে। এর মান পাওয়া মানে কি, এখান থেকে তুমি অর্ণ বের করতে পারবা। আচ্ছা, এখন এটা লিখবা কেমনে, দেখো তোমার ক্যালকুলেটারে রুটের নিচে লেখা আছে রুট, তাই না? কেমনে আনবা, শিফট দিয়া ওই রুটের উপর ক্লিক করো তাহলেই আসবে। আর যদি তোমারটা না থাকে, দেখো তোমারটা এরকম একটা আছে এক্স, ঠিক আছে না? এটাতে যদি করবার চাও তাহলে নিয়ম হচ্ছে কি, আমি দুইটাই দেখাই, প্রথমে এটাতে দেখাই। এটা যদি থাকে তাহলে লিখবা, এটা লেখা শুধু মানটা লিখে দিলে হবে 1728, তাহলে অ্যান্সার আসবে কত, =12। আর যদি তোমারটা এটা না থাকে, এক্স রুট এরকম থাকে, তাহলে তোমার আগে কি করতে হবে, লিখতে হবে 3, তারপরে শিফট দিয়া ওই এই চিহ্নটা আনতে হবে, এটা কি এরকম চিহ্নটা, তারপরে এই রুটের ভেতরে লিখতে হবে 1728। এটা লিখলেও দেখবা কত আসবে, 12 আসবে। এখন লিখবা নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য, সূত্রটা কি √3a, √3 × 12 মানে কি 12√3 সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো কি কি কাজ করতে হবে। প্রথমে আমরা ঘনকের যে নতুন ঘনকটা হবে তার বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এবং কর্ণের দৈর্ঘ্য √3 সেন্টিমিটার। আর একটা কোত্থেকে দিছি, যেহেতু তিনটা ঘনকই যাদের মিলাইয়া গলায়া নতুন ঘনক বানাবো তাদের একক সেন্টিমিটারই আছে, ওইখান থেকে নতুন ঘনকের আয়তন বের করছি, যেহেতু আমাদের এ বের করতে হবে, আয়তনটা এত ঘন সেমি আসছে। তারপরে আমরা শর্ত মতে লিখছি এ কিউব মানে তো আয়তন, এটা ইকুয়াল টু আমরা নতুন ঘনকের আয়তন দিচ্ছি, এখান থেকে এর মান বের করছি ঘনমূল করার মাধ্যমে। তারপরে কি, তারপরে নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করছি √3a এই সূত্র দিয়ে। ওকে, তারপরে এর মানটা বসাই দিলেই অঙ্ক শেষ। সহজ না? আশা করি বুঝতে পারছো। তো তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও, বেসিক সায়েন্স ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে ফেসবুক, টিকটক এগুলো তোমরা যুক্ত হতে পারো। এখানেও আমরা প্রয়োজনীয় ক্লাসগুলো নিয়মিত আপলোড দেই। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।